আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা নাকি নিয়মিত মুঞ্জিয়ার ওয়ান ইউটিউব চ্যানেল দেখেন, যারা নাকি নিয়মিত মন পাগল টিভি ইউটিউব চ্যানেল দেখেন, আজকে আমি আসছি দোহার নারিশা বাজার এর পাশেই আহ, আপনার এই পদ্মা নদী। এই পদ্মা নদীটা আমি আপনাদের তুলে দেখাচ্ছি। দেখেন এই যে এখানে ব্যাগ ফেলাইছে, এই যে কয় জিও ব্যাগ। এই ব্যাগ ফেলাইছে এই জায়গায় নদী বাঁধের জন্য। আর বাঁধের পাশেই কিছু বাড়ি। আজকে আসছি আমার বন্ধুর সাথে। আমি আমার বন্ধু মোহাম্মদ আকবর আলী সাহেব, বিশিষ্ট বিশিষ্ট ব্যবসায়ী। আপনি আসেন ভাই, আপনি আসেন, আপনি আসেন। হ্যাঁ, আপনার এই জায়গায় আপনার এই যে আমার দোস্তে ধরছে ভিডিওটা, ক্যামেরাটা ধরছে। আর আপনি দেখতে থাকুন এই পদ্মা নদী। এখান থেকে পদ্মা নদী ওই পারেই ফরিদপুর। আপনার ওই ওই পারে ওই যে দেখা যাচ্ছে ওইটি ফরিদপুর। আমি আপনারে কিছুক্ষণ পর আবার জুম করে দেখাবো। আর যে আলোড়ন সৃষ্টির যেই ঘাট, আপনার নাদিসা বাজারের পাশেই যে আলোড়ন করা একটা ঘাট আছে, যে পদ্মার পার মানুষ আসে, আপনার ওই ঘাটটা হচ্ছে ওই সাইডে। ওই আপনার অনেক বাইক অনেক কিছু আসে। আর আপনার এরকম একটা জায়গা, এই জায়গাটা আপনার যদি না আসেন বুঝতে পারবেন না আর কি কত সুন্দর। সাথে আপনার আছে এই পাশে আছে, এটা বলি আমরা ধনচা ধনচা গাছ আপনার লাগাইছে। দেখেন অনেক সুন্দর। এটা অনেক বড় হবে। বর্ষার পানি আসতেছে, বর্ষার পানি যত বেশি হবে তত বড় বড় হবে এটি। আর আপনার হবে বর্ষার সিজন আসতেছে, দোয়া করি যাতে পদ্মায় যাতে কারো জায়গা সম্পিতে যাতে ভাঙ্গা না নেয়, গ্রাস করে না নেয়। এটাই আপনার আল্লাহর কাছে আশা করি। আর আপনার যেই পদ্মার পর আমরা আসছি, কখনো ভাবি নেই বলে আপনার এই পর্যন্ত আমি আসবো। আপনি রেখে দেন, এটারে রেখে দিই। আর আমার সামনে আসেন। হ্যাঁ, রাখেন। হ্যাঁ, এদিকে ঘুরেন। হ্যাঁ, ঠিক আছে, আসেন। এই সেই আমরা দুই বন্ধু গেছে, ভিডিওটা আপনার আমরা দেখাচ্ছি। আসসালামু আলাইকুম। এখনো ওই যে আমার এই বন্ধু সাথেই আছে। আহ, আমরা দুই বন্ধু আসি, ঘুরতে আসি। আরো বিভিন্ন জায়গায় যাবো আল্লাহ যে বাসায়, আমার বন্ধুর সাথে। আর আপনারা অবশ্যই এই বন্ধুর জন্য দোয়া করবেন। আমার এই বন্ধুর জন্য দোয়া করবেন অবশ্যই। সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আরো ভালো ভালো ভিউ দেওয়ার জন্য চিন্তা ভাবনা করবো ইনশাল্লাহ আপনাদেরকে। দোস্ত, কিছু বলেন আপনি। আমার মুঞ্জিয়ার ওয়ান ইউটিউব চ্যানেল পক্ষ থেকে মানে গান পাগল মুক্তার গান পাগল মুক্তারের চ্যানেল থেকে বলতেছি আমি হাজি আলী আকবর। আমার পূর্বপুরুষের জন্মস্থান এই জায়গায়। এই পদ্মা নদী আমাদের বাড়িঘর, দাদার আমলের বাড়িঘর ক্রাশ করে ফেলেছে, ভাঙ্গে লেগে গেছে নদীতে। আমরা আব্বা ঢাকা চলে গেছে। আমরা ওনাদের যে জমিগুলা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনার কারণ আমি যেহেতু আমার দোষ ইজি করতেছে, আমিও সাথে আপনাদের সাথে সংযোগ হইলাম। ওনাদের যে বাস্তব যে জিনিসগুলা, কিছু কিছু আত্মীয় স্বজন আমার পাশেই আছে। মানে কিছুক্ষণ আগেও সে গিয়া ওখানে থেকে মানে ড্রাইভার আছে, ওরা বলতেছে আম কাটার জন্য। আর আমার বন্ধু আসছে এই জায়গার ভিতরে আমার সাথে সময় দেওয়ার জন্য। দেখেন কতটুকু নিজের বাপ দাদার বিটা এই পদায় গ্রাস করে নিছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, আপনি করেন, আমি এখান বসে আর কি। হ্যাঁ, আপনাদের বাড়িঘর যে পদ্মায় ভেঙে নিছে, আপনাদের বাপ দাদারা কোন জায়গায় ছিল এই জিনিসটা একটু। অ্যাকচুয়ালি আমার তো জন্মের আগের থেকেই এই দেশের থেকে চলে গেছে আমার আব্বা। আমাদের আদি বংশ ছিল এই যে এই পদ্মার মাঝে যে চরটা পড়ছে, এই চরটা আমার দাদার জন্মস্থানের জায়গায়, আমার বাবার জন্মস্থানের জায়গায়। এই নদীটার ওই পার হইলো ফরিদপুর জেলা, আর এবার হলো ঢাকার জেলা দোহার থানা। এই
এগুলা দেখা যাচ্ছে না, ওই যে গ্রাম যেটি দেখা যাচ্ছে, ওই গ্রাম গুলো চরাঞ্চল, এরও আরো অনেক পশ্চিমে আরো ইয়ে আছে, জমিন আছে, এই চর আছে। এখান থেকে বিশাল অনেক দূর, প্রায় 20-25 কিলো 30 কিলো দূর হবে। আমি তো শুধু এতটুকু চড়ই। জুম করতে পারছি না, হ্যাঁ, যতটুকু পর্যন্ত আপনাদেরকে দর্শকদের জন্য দেখাচ্ছি, আপনারা দেখবেন। আর যদি কখনো যদি আসি, আপনার আমার যে ফোনে বড় যে ক্যামেরাটা আছে এটা আমি নিয়ে আসবো। এখন তো ছোট ক্যামেরায় ধরছি। বলেন। আর ওনার যে বাগনির বাড়ি মনে হয়, বাগনি না, না বোন, মামাতো বোন। মামাতো বোনের বাড়ি এটা। আপনার দেখেন প্রিয় দর্শক, ওনার যে মামাতো বোন, এই মামাতো বোনের বাড়িটা, এটা হচ্ছে বাড়ি, যে বাড়ি থেকে নাকি কিছুক্ষণ আগে সে আহ, দেখা করে আসছে। প্লাস এখন আমরা যাব। আপনার দেখেন পদ্মার কত ভয়ঙ্কর রূপ, পদ্মার কত ভয়ঙ্কর রূপ। ওইটা ছিল ওদের বাড়িঘর, জায়গা জমি। ভাঙতে 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 পদ্মা এই পর্যন্ত আসছে, পদ্মা এই পর্যন্ত আসছে। আল্লাহ দেখ আর যাতে না ভাঙে, আমরা এই আশাটাই করি। পরে বলেন ভাই। আমাদের এই নদীতে ধরুন 1 বছর 3-3 বার বাড়ি ভাঙছে। বাড়ি ভাঙার পরে চলে গেছে আমার আব্বা ঢাকা শহরে, টঙ্গীতে চলে গেছে। টঙ্গীতে ওইখানে যে আমরা জায়গা কিনা বাড়িঘর করছি। টঙ্গী না উত্তরাতে? টঙ্গীতে আগে ছিলাম, টঙ্গীতে থাকার পরে তো আমরা উত্তরায় আমরা জায়গা কিনি। স্বাধীনের পরে পরে জায়গা কিনি, জায়গা কিনা ওইখানে আমরা বসবাস করি। এইখানে আসি, আত্মীয় স্বজন আছে, বোন ছিল, বোন কদিন আগে মারা গেছে। এমন মামাতো ভাইয়েরা আছে, বাগনারা আছে, বাগনিরা আছে, তাদের সাথে আসি দেখা করার জন্য। চাচাতো ভাইয়েরা আছে, বাস্তিরা আছে, তাদের সাথে আমাদের বংশর রক্তর সম্পর্ক যারা আছে তাদের সাথে দেখা করতে আসি। যেমন আজকে আইছি একটা বিয়ের অনুষ্ঠানে, আজকে বিয়ের অনুষ্ঠানেতে এই কাছাকাছি তো, তার জন্য চিন্তা ভাবনা করলাম আত্মীয় স্বজন আছে, ইনশাল্লাহ তাদের সাথে একটু দেখা করে দিই। দেখায় ওই ইসলাতে এইখানে আসলাম আমরা, এই দেখা সাক্ষাৎ করলাম। এর ভিতরে আমার দোস্ত মুক্তার বললো, দোস্ত তোমার তো এই এলাকায় বাড়ি ছিল, নদীতে এই পদ্মা নদীতে ভাঙ্গে নিয়ে গেছে, তা আমি একটা ভিডিও করি, তোমার সাক্ষাৎকার নেই। ইনশাল্লাহ বললাম ঠিক আছে নাও, এই বলে আমি সাক্ষাৎ না, নিলাম। যেহেতু আমি এই জায়গায় মধ্যে আসার পর আপনারা দেখলাম অনেক লোক, আলহামদুলিল্লাহ, আপনার বাগিনারা, কিছু কিছু চাস্তো ভাই, আরো যারা নাকি আছেন, আপনার নারিশা বাজার হইতে, আপনার ইয়ার বাজার হইতে, দুহার যে, বিলাসপুর ইউনিয়ন এটা, হ্যাঁ, এটা পড়ছে বিলাসী সবাই 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 দেখলাম আপনার আলহামদুলিল্লাহ সবাই ডাক খোঁজ দিল। না, আমাদের সাথে তো এখন তো ইনশাল্লাহ সবার সাথে সুসম্পর্ক আছে, হ্যাঁ। আমাদের যোগাযোগ আছে। আমরা আসি যে এদের বাসায়, আত্মীয় স্বজন যারা আছে এদের সাথে যোগাযোগ আছে, বেড়াইতে আসি, বছরে 2-4 বার আসি। আবার ওরাও আমাদের বাসায় যায়, ঢাকা যায়, উত্তরা যায়, যায় আমাদের এখানে বেড়ায়। আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ, আপনার আপনার সাক্ষাতে আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছি। যদিও নাকি এই এই সর্বনাশা পদ্মায় এই জমিগুলা গ্রাস করে নিয়েছে, যদি কখনো যদি নাকি এই পদ্মার চরগুলা জাগে, সরকারের কাছে আকুল আবেদন থাকবে, যদি নাকি যার যার জমিগুলা যদি নাকি ফেরত দেওয়া হয়, তাতেই আমরা খুশি। অবশ্যই সরকার তার খুশি না? জমিনে, চরের জমিন তো সরকারের না, পাবলিকে খায়। এই যে আর কি। দেখা যায় জোরে ভেঙ্গে লয়ে গেছে, একজনের জমিন আরেকজনের দল করে খাইতেছে, হ্যাঁ, এই সরকার তো হ্যাঁ। এগুলো নেয় না, না, সরকার এই সরকার পাবলিকই খায়। সরকার ওই যে বলছে দলিল যার জমি তার, হ্যাঁ, দলিল যার জমি তার, যে সরকারের একটা স্লোগান ছিল, যাতে আমরা এটাই বলি। আপনি ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ, আমরা যদি না কখনো যদি নাকি এরকম ধরনের পাই, ভিউ পাই, অবশ্যই আপনার সাথে সাক্ষাৎকার নিব আর কি। আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম।